মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা বাড়িতে সবাই ভীষণ ভালো আছি। তো মাল বাড়ি তো কালকে রাত্রে এসেছি, আর এসে আর কোনো ব্লগ করিনি। আর ভেতরে তোমার দিয়ে দেবো? এসে তোমার ভিডিও করে নিয়ে যাও, ভিডিও নিয়ে যাও পকেটে হবো। খেয়ে দিতে এসছিলাম, ওই জন্য আর বেশি করে ভিডিও করি। এসে তো ঘুমিয়ে পড়ছে, কি ভিডিও করবো। তো এই সকালবেলা এখন বাজে 9টা, মা এসছে। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে গাঙ্গুলির বাড়ি, মোড়ে মাথায় যাচ্ছি, একটু টিফিন করবো। মা মোবাইল নিয়ে আসলাম তো আমার। ও মা, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। থাকলে বালিতে ফেলাই তো ওই জায়গাটা দিয়ে ইটে এর দিক দিয়ে রাখতে হবে। এই বেড়া বড় উল্টোই ফেলাই যেত, বালিশ বেড়া দিয়ে তুই কমা। স্যান্টো স্যান্টো সোনা, হ্যাঁ। তো এই এখন যাচ্ছে বাবা মেয়ে নিয়ে কচুরি খেতে গেছে, আর আমরা এখন যাবো। শান্টু, শান্টু একটু বড় আছে, শান্টু আগে তো লম্বা আছে না। আসো আসো, হ্যাঁ কাকা কাকা আমরা পিছিয়ে কেন? হ্যাঁ কে কে গেল তো হচ্ছে দোকানে খেতে, আর আমিও গেছি মার সাথে যেতে। তো ভাবলাম যে মার সাথে, মা ওখান থেকে চলে যাবে, আমি তোমার দাদাভাইয়ের সাথে চলে আসবো। তো দেখি দুজনে খাওয়ার প্রায় শেষ, আমি যেতে যেতে দোকানে বসে। তা বললাম ঠিক আছে, তাহলে তোমাদের খাওয়া যখন হয়ে গেছে, জ্যাঠার জন্য আর আমার জন্য একটু প্যাক করে নাও। তো এই যে জ্যাঠার জন্য, জ্যাঠাকে দিয়ে দিয়েছি বেড়ে, আর আমি নিয়ে নিয়েছি। তো জ্যাঠার এখন আমি টিফিনটা সকালবেলা সেরে নিই। টিফিনটা সকালবেলা সেরে তারপরে একটু ভাবছি একটু ঘর দুটো যে কোনো রকম একটু ঝাড় দেবো, কোনো রকম একটু ঝাড় দেবো। কালকে রাত্রে বলেছি ঝাড় দিয়েছি, এখন একটু ভালো করে ঝাড় দিয়ে মানে বাসি ঘরটা একটু পরিষ্কার করে তারপরে যাবো একটু দিদা বাড়িতে। তো মা দিদাকে ফোন করে বলে দিয়েছে যে আন্না এরকম বাবাই যাবে, মা তুমি একটু রান্না করো। তো ওই জন্য হচ্ছে দিদা রান্না করবে, আর বাবাই ফোন করে বললো দিদা, আমাকে বললো রান্না, দিদাকে বলে একটু মাছ পাতায় করতে, আর যা ইচ্ছে করুক। তো একটু মাছ পাতায় করবে, আর ডাল টাল কী সব করছে। যাই হোক চলো, বিকালবেলাতে বেরিয়ে যাবো। ওই জন্য ভাবলাম যে একটা বেলার জন্য মার রান্না করে আবার সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে যেতে হবে। তো মা দিদাকে বললো ফোন করে যে আন্নার বাবা যাচ্ছে, দুপুরবেলাটা ওখানে খাবে। তো ওই জন্য আর রান্না বান্না ঝামেলা নেই, সকালবেলা টিফিনটাও দোকান থেকে হয়ে গেল। তো চলো টিফিনটা সেরে নিই। আর এই মুহূর্তে যারা ব্লগটি আমার দেখছো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, তোমরা অনেক দূর যেতে হবে, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর তোমাদের সাথে পরে কথা বলছি, দেখতে থাকো। খাওয়া দাওয়াটা সেরে টিফিনটা সেরে নিই। যখনই আমরা বাড়িতে আসি, জ্যাঠা না খুব একটা স্বস্তি পায়, একটা স্বস্তি শান্তি নিঃশ্বাস নেয়, এরকম একটা ব্যাপার। তো চেষ্টা করি যতটা পারি করার, যার কারণে বাবা তো নেই। 2008 সালে সেই অনেক ছোটবেলায় বাবা মারা গেছে। তারপরে মায়ের জন্য সব কেক তালা দিয়ে দিয়েছি, বাবা এমনি বেরিয়ে গেছে অলরেডি। টিফিন করে নিলাম, আর মা বাড়ি যাবো, দিদি রান্না বান্না করছে এখন। চলো বেরিয়ে গেছে। কোথায় এই যে বেরিয়ে পড়েছি। আর এই বাড়িতে মানে মার বাড়িতে আর আসবো না, দিদা বাড়ির থেকে রাত মানে বিকালবেলা বেরিয়ে যাবো সন্ধ্যাবেলার দিকে। তো জন্য ব্যাগটা একবারে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে সব বাড়ির বাচ্চাগুলো সব খেলছে। তো এখানে যে মানে আমার কাকা তো বোনের ছেলে, আমার দাদার ছেলে সবাই খেলাধুলো করছিল, তাই ওদেরকে বললাম টাটা বলে দিয়ে সবাই আমি চলে যাচ্ছি। আর কাকিদের বললাম যে আর আসবো না, এখন মা বাড়িতে মানে দিদা বাড়িতে চলে যাবো বাড়িতে বিকেলবেলা। তো এই যে নিয়ে নিচ্ছে মিষ্টি, আর বাবা এখানে আম নিয়েছিল, আর পান খুঁজছিল। দাদু যেহেতু পান ভালোবাসে, তো পান খুঁজছিল। তো দেখলো পানের দোকান আছে, কিন্তু গোছ ধরে পানের দোকান না, নর্মাল যে একটা দুটো করে পান বিক্রি করে সেরকম পানের দোকান। তো এই জন্য পান নিতে পারিনি, শুধু মিষ্টি নিয়ে আম নিয়ে আমরা যাচ্ছি। চলো মামি বাড়িতে নেই, মামা তো ব্যাঙ্গালোর কাজ করে, কাজের সূত্রে ব্যাঙ্গালোর থাকতে হয় মামাকে অনেক বছর ধরে। আমি ছোটবেলা থেকে দেখি মামা ব্যাঙ্গালোর থাকে। আর মামি এবার মামার সাথে চলে গেল এই মানে মোটামুটি 8-9 দিন আগে। তো এই জন্য ভালো লাগলো না, বাড়িটা দেখলাম ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে দিদা দেখি রান্না করছে। তো রান্না করছে, একদিকে মাছ পাতায় দিয়েছে, আর হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল করছে, আর লাউ শাক করছে, কুমড়ো শাক রান্না করছে।
তো এই রান্না করছে। আর এই যে দিদা দাদা একটু বাইরে রান্নাঘরটা একটু ছোট্ট করে একটু রান্নাঘর আছে, কাঠের জালে রান্না করে। আর দিদা বাড়ির পরিবেশটা তো অপূর্ব সুন্দর। এই দেখো তোমাদের একটু শেয়ার করি, সে মানে সিনারি এরকম একটা ব্যাপার, এত সুন্দর মানে। আর দিদারা বাংলাদেশ থেকে বাংলাদেশ যেরকম একটা পরিবেশ কিছুটা রেখেছে বাড়িতে। কিছু কিছু জিনিস আমার দিদার ভালো বাড়ির কিছু কিছু বাংলাদেশের মতো মানে একদম গ্রামের মতো পরিবেশ রেখেছে, তো সেটা যেন আর বেশি ভালো লাগে মা বাড়িতে আসতে। আর সাথে গা লাগা একদম পুকুর ঘরে গা লাগা। এটা কি বলতো, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, মানে দোতলা ছাদ পর্যন্ত উঠেছে গন্ধরাজ লেবু গাছটা। তো দেখলাম প্রচুর লেবু ধরেছে, ভীষণ বড় বড়। তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, দাঁড়াও। মানে আমার একটা হাত ভরে যাবে এত বড় একটা লেবু, একটা বড় হচ্ছে এত বড়। তো যাওয়ার সময় দুটো নিয়ে যাবো ভাবছি। আর এই যে এই নারকেল গাছটার কথা মনে আছে, এই যে নারকেল গাছটা, এই নারকেল গাছটা থেকে কিন্তু ডাব পেয়েছিলাম অনেক আগে, 1-1.5 বছর আগে ব্লগে হয়তো দেখেছো তোমরা। আর এইটা হচ্ছে গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে, এখন চাইলেও আমি হাতে মানে গাছে উঠে পারতে পারবো না। আর এটাই দিদাবাড়ির পিছনের পোর্শনটা। চলো, তোমার দাদাভাই নিচে আছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ছাদে আসলাম। আর এখন যে নিচে যাবো, নিচে গিয়ে জামা প্যান্ট ছাড়বো, স্নানটা সারিনি, এখন গিয়ে মনাকে স্নান করাবো, আমিও স্নান সারবো, তোমার দাদাভাই স্নান করে ও স্নান সারবে। তো দিদাবাড়িতে তো একটা পেয়ারা গাছ আছে, ভর্তি পেয়ারা হয়েছে, কিন্তু এখনো পেয়ারা বড় হয়নি, তার মধ্যে দিকে দুটো পাড়া একটু বড় হয়েছে। তো এই যে এখন একটা ছিঁড়ে নিলাম, একটু খাওয়ার মতো উপযুক্ত হয়েছে একটু। তো এটা এখন মনাকে একটু খাইয়ে দেখবো, যে মনা একটু খেয়ে দেখুক। তো মনা তো বললো যে মিষ্টি আছে মা খেতে, তুমি একটু খেয়ে দেখো। তাই জন্য এখন আমি একটু খাই। আর পেয়ারাগুলি বড় হয়নি, মোটামুটি আর 15-20 দিন কি 1 মাস গেলে পেয়ারাগুলি ভালো বড় হবে। তো এই যে পেয়ারাটা সত্যি মিষ্টি আছে। আর সত্যি আমার গাছের মানে কেনা যে পেয়ারা, সেটা চাষের পেয়ারা অ্যাকচুয়ালি আমার পছন্দ না, আমার পছন্দ হচ্ছে এই গাছের পেয়ারা, মানে নর্মালি গাছের পেয়ারা, সবই গাছের পেয়ারা হয়, কিন্তু অনেক যেগুলি মানে বাজারে কিনতে পারে সেগুলি চাষের পেয়ারা, তাই জন্য খাওয়া যাবে মনে দেখলাম। এখন গন্ধরাজ পাকতে যাবো, এই যে দিদার ঘর, আর এই যে পুকুর পাড়, আর আছে না পড়ে গেলে মাজা গোমরা কিছু থাকবে না, হাতে পাবো তাহলেই হয়। বাবারে প্রচুর বড় একটা রয়েছে উপরে। ওরে বাপ রে বাপ, আমি দেখাচ্ছি উল্টো করে। দেখতে পাচ্ছেন কিভাবে গন্ধরাজ লেবু হয়েছে, গাছটা এত সরু, তারপর দোতলা পর্যন্ত গাছটা উঠেছে। চলুন তোমাদেরকে একেবারে ছাদে কি দেখাচ্ছি। আর এখানে দেখো একটা লেবু পেকে রয়েছে, লেবু তো পাকে, মানে এই লেবুটা একটু হলদে হলদে হয়েছে, এইটা পেরে নেবো দুপুরে ভাত খাওয়ার জন্য। আর এই দেখো বড় লেবুটা পারি, দেখে মনে হচ্ছে ছোটো। এবার যখন হাতে আমি ভেবেছিলাম ক্যামেরায় দেখে মনে হচ্ছে কি ছোটো, কিন্তু এবার হাতে যখনই নিয়েছি না, দেখো কত বড় গন্ধরাজ লেবুটা, সেগুলো একটা আম এত বড়, এটা আমের সাইজের। তো এই এত বড় গন্ধরাজ লেবু এই প্রথম আমি দেখলাম, তাও মামা বাড়িতে এসে আগেবার গন্ধরাজ লেবু আমি দেখিনি, এইবারই দেখলাম এই প্রথম, মানে আগে যতবার এসে ততবার দেখিনি, এইবার প্রথম। হয়তো গাছটা ছোটো ছিল। চলুন, দিদা নিচে ডাকছে, সে দাদু সকালবেলা একটা গাছ থেকে পেরে রেখেছে, আমরা আসবো শুনে। তো যেটা হচ্ছে আধা কাঁচা পাকা যেটা বলে পেঁপেটা, অরেঞ্জ কালার হয়েছে, মিষ্টি কিন্তু নরম হয়নি পেঁপেটা, এরকম কালারে। তো বাবাইকে অনেক রিকোয়েস্ট করবো, বাবাই ভিডিওটা করে দিচ্ছিলো, আমি বললাম একটু ভিডিওটা করে দাও না। তো পেঁপে কাটছি, তো এই দেখো পেঁপেটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, খেতে মিষ্টি কিন্তু একদম নরম হয় না। নরম পেঁপে একদম পছন্দ করি না, আমও খুব একটা ভালো খাই না। অনেকে বলবে আম পছন্দ করো না, সত্যি তো আম তো ভালো খাই না, যদি একদম এরকম পেঁপের মতো শক্ত হয় কিন্তু মিষ্টি আম তাহলে আমি খাই, না হলে আমি খুব একটা আম খাই না। তো পেঁপে দিদা কখন তো চিলিচে রাখছে, আর পেঁপেটা খাবি পেঁপেটা কেটে দে বাবা, তুই খা। তোর জন্য হচ্ছে পেঁপেটা কেটে দিলাম, কারণ নাতি জামাই তো আদর তো অন্যরকমই হবে, তাই না। তো এদিকে দাদু কোথায় গেছিলো, পাশের বাড়িতে সামনে দিয়ে যাচ্ছিলো, দাদুকে আবার একটা কাঁঠাল ধরিয়ে দিয়েছে। তো সেই কাঁঠালটা এখন আবার হচ্ছে দিদাই যে কাঁঠালটা রেখে দিয়েছে, দাদু বলে কাঁঠালটা নিয়ে যাস, আর একটা ঠান্ডা নিয়ে এসছে। আমরা এসছি বলে দেখছি আদর যত্ন শেষ নেই আর দাদু দিদার। আর আমি বলে না, মানে নাতনি জামাই এসে তাই জন্য বেশি মানে আদর করছে। যাই হোক, এদিকে আমি আবার তোমরা দাদাভাই বলছিলাম তুমি ক্যামেরাটা বারবার এদিকে তো ঘোরাচ্ছ কেন, আমার তো অসুবিধা হচ্ছে না, বলছে সব কিছু দেখাই।
চারিদিকে ঘুরে টুরে দেখাই তাই জন্য। আর এই দেখো দিদার বাড়ির রাস্তা, মানে ঢোকার রাস্তাটা পুরো রাস্তায় দিদা গাছ লাগিয়ে রেখে দিচ্ছে, তাও আবার লঙ্কা গাছ। তো লঙ্কা ধরেনি, সব ফুল ধরেছে লঙ্কা গাছে, এখন 2-1টা লঙ্কা হয়েছে। তো সব গাছে ফুল ধরেছে, সেরকমভাবে লঙ্কা হয়ই। তো দিদা হচ্ছে বললাম না, দিদা বাংলাদেশের মানুষ, তো একটু একটু গাছ ফাছ লাগানো দিদা একটু অভ্যাস। বাড়ির চারিদিকে যত গাছ লাগাতে পেরেছে লাগিয়ে দিয়েছে, যেটুকু মানে ফাঁকা ছিল। পেঁপে গাছ আছে 2-3টে, নারকেল গাছ আছে একটা, তারপরে ওই যে গন্ধরাজ লেবু গাছ, কুচকাচ গাছ দিদা লাগাতেই থাকে। আর পুরো 2 সাইডে, ডান দিকে বা দিকে 2 সাইডে হচ্ছে লঙ্কা গাছ লাগিয়েছে। দেখতে এত ভালো লাগে, সবুজ। আর এই টাইমটা মানে গাছের পাতা কালারটা আরো বেশি সুন্দর হয়। তো জানো তো আমার খুব একটা ইচ্ছা যে আমার একটা ছোট্ট বাড়ি হবে, ছোট্ট বাড়িটার সামনে একটু জায়গা থাকবে, আর 2-3টে ফুল গাছ থাকবে, একটা নারকেল গাছ থাকবে, খুব আমার ইচ্ছা, জানো তো। আর যে পোর্শনটাতে হাঁটবো, মাঝখান মিডিল পোর্শনটাতে একটু শান করে রাখবো, 2 সাইডে মানে মাটি থাকবে, গাছ পুঁতবো, এরকমটা খুব ইচ্ছা। সেই ইচ্ছা এই জন্মে আর হবে কিনা জানি না। চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে দিদা খেতে দিয়ে দিচ্ছে। তো রান্না কী কী হয়েছে তোমাদেরকে বলি। রান্না হয়েছে কুমড়ো শাকের ডাঁটা দিয়েছে, কুমড়ো শাকের ডাঁটা দিয়েছে, মুসুর ডাল হয়েছে, কুমড়ো শাক হয়েছে, মাছ পাতুরি হয়েছে, আর হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা হয়েছে। এই হচ্ছে দুপুরবেলা লাঞ্চের মেনু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে তোমার দাদাভাই প্রায় খাওয়া শেষ, আর দিদাও বসে পড়েছে, আর মনা আমি সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর দাদু হচ্ছে মাঠের দিকে গেছে। আমার দাদুদের কিন্তু মাঠে জমিও আছে, তারা তার ধান চাষও করে। সেটা আর এখানে না, সেটা হচ্ছে আমার অনেকটা দূরে এখান থেকে। তো দাদু হচ্ছে মাঠের থেকে এসে দাদু ভাত খেয়ে নিয়েছিল। দাদু তাই জন্য এখন দাদু আর খাবে না, দাদু যখন খেতে পাবে তখন দাদু খাবে, এখন আর দাদুর জন্য খিদে নেই। তো দিদাকে বললাম, দিদা হচ্ছে খেতে বসে পড়ো আমাদের সাথেই, আবার আলাদা করে তুমি একা বসো, আমাদের সাথে খেতে বসে পড়ো। তাই জন্য দিদাকে বললাম, দিদাও আমাদের সাথে খেতে বসে পড়লো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দিদা বললো যে থাক, কালকে সকালবেলা চলে যাবি। তো তোমার দাদাভাই বললো যে ঠিক আছে রান্না থাকুই। দিদা আমার দিদাভাইটা না, তোমার দাদাভাই খুব পছন্দ পরিবেশটা, মানে সাইডে একদম কালো পুকুর, তো তাই জন্য খুবই ওর পছন্দ। দিদাবাড়ি একটু পরিবেশটা একটু অন্যরকম, তাই জন্য। তো এমনি ঠিক আছে চলো, তাহলে কালকে ভোরবেলা দিয়ে 5টা-6টার মধ্যে কালকে বেরিয়ে পড়ো বাড়ির দিকে। তোমার দাদাভাই কালকে ডিউটিও আছে, আজকে তো শনিবার, কালকে রোববার, তো কালকে ওর ডিউটিও আছে, ওই জন্য বেরিয়ে যাবো কালকে ভোরবেলায়। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এখানে দেখো ফোনে কথা বলছি কার সাথে বলতো, আমার মামির সাথে। তো মামি ফোনের মধ্যে বলছে, যখন আসতে বললাম বাড়ি ছিলাম তখন তোমার সময় হয়নি, এখন আমি বাড়িতে নেই, এখন তোমার সময় হয়েছে। তো আমি বললাম মামি কী করবো বলো, ছেলে মেয়ে স্কুল টিস্কুল থাকলে এরকম প্রবলেম হয়, তুমি তো এখন ঝাড়া হাত পাও, ওই জন্য তুমি এই কথাগুলি বলতে হচ্ছে, যখন তোমার আবার কোলে কেউ চলে গেছে তখন আর তুমি এসব কথা বলতে পারবে না। যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলছি। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর সন্ধ্যাবেলা উঠেছে পর মনা বায়না করছিল যে বাবা ফুচকা খাবো। তো আমার দাদাভাই একটু ফুচকা এনে দিল, আর একটু নিয়ে এসেই চিকেন, এটা কি বলবো আমি ঠিক নামটা ঠিক আমার খেয়াল নেই, যাই হোক এইটা নিয়ে এসে তো মনা এটা দুটো নিয়ে এসেছিলো, একটা লেগ পিস তোমার দাদাভাই খাচ্ছে, আর শিক্ষাবাবু নিয়ে এসছে, আর এইটা নিয়ে এসে এটা মনা খাচ্ছে, তোমার দাদাভাই একটু সাইড দিয়ে খাচ্ছে। আর ফুচকা এনেছিল মনা 4-5টা খেয়ে, যা ছিল আমি খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো দিদা হচ্ছে বড়া পিঠা বানাচ্ছে, ময়দা চালের গুঁড়ো কলা টলা দিয়ে দিদা বড়া পিঠা বানাচ্ছে। তো রাত্রিবেলায় এই বড়া পিঠা খেয়ে মানে পেট ভরাবে, তাও দিদা ভাত বসেছে। আমি দিদাকে বললাম, দিদা আমি মানে ভাত খেতে পারবো না। যাই হোক দিদা বললো ভাত খাবি না কেন, আমি যে পিঠে ভাজছো, ভাত খেয়ে খাওয়া হবে, বলে খেতে পারবি কেন, অল্প অল্প করে খেয়ে নিবি, অসুবিধা হবে না। তো আমার দিদাবাড়িতে 12 মাসে পিঠা হয়, পিঠের সিজন শীতকাল বলে ওরকম কোনো ম্যাটার করে না, 12 মাসে আমার দিদাবাড়িতে পিঠা হয়, কারণ দাদু ভীষণই পিঠের ভক্ত, তার জন্য। আর এদিকে এগুলি কালো কালো কী বলো তো, এগুলি হচ্ছে কালো তিল, দিদা বলে খেতে টেস্ট হয়, তার জন্য।
যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ভিডিওটা কেমন